আজকে আমি এতটুকু যে নিজের কাজটা শিখছি, নিজের ট্যালেন্ট ভালো ছিল। এই যে প্রথম ঢুকছি কাঠের কাজে, পরে ডিজেলের কাজও করি। এখন আমি মোটামুটি পলিশের কাজও করতে পারি। আমার নাম মোহাম্মদ জুয়েল মিজি। আমার গ্রামের বাড়ি চাঁদপুর, থানা ফরিদগঞ্জ, পোস্ট অফিস নয়ারহাট, গ্রাম চরমুদ্রা, মিজি বাড়ি। আমার নাম মোহাম্মদ জুয়েল। আমি ছোটবেলা থেকেই আমার মা নাই। আমার মা নাই, আমার মা মারা ছোটবেলায় আমার ভাই। আমি পারবো না। আমাকে ছোটবেলা থেকে আমার মা মারা গেছে। আমরা দুই ভাই বোন। সৎ মা ঘরে খুব কষ্ট করে বড় হয়েছি। লাঞ্ছনা লাতিটা খাইয়া একবেলা খাইতাম, আরেক বেলা না খাইয়া থাকতাম। মানুষের গাছে গাছে উঠা ঘুরি মরে টোকে আনতাম, আইনা বা সৎ মারে দিতাম, পরে ভাত দুটো খাইতাম। খুব কষ্ট করে ছোটবেলায় জীবন কাটাইছি। আজকে আমার ছোট বোনটা তো বাড়িতে ছিল, আমি তো ছেলে মানুষ, আমি ঢাকায় পড়ছি। আমার এক স্বাস্থ্য ভাইয়ের লোকে নারায়ণগঞ্জ ছিলাম, নারায়ণগঞ্জ গেছি কাঠের কাছে। ওই স্বাস্থ্য ভাই নিয়ে আমাকে এই কাঠের কাজ শিখাইছে। নারায়ণগঞ্জ থেকে পরে আমি এনআইএ পড়ছি। পরে বাড়ি বলছি নারায়ণগঞ্জে 2 বছর থাকার কাজ করার পরে ওখানে আর ভালো লাগে না আবার। তখন আমি যে ঢাকায় এসে পড়ছি একলা একলা। আমি যাবো নারায়ণগঞ্জে, আমি যাই পড়ছি হলো ঢাকাতে। আমি তো তখন চিনি না, কেউ জানি না, কোনো আত্মীয় স্বজন নাই, কই থাকবো কই খামু। তারপর আল্লাহর উপর ভরসা করে আমি রওনা দিছি, যাবো নারায়ণগঞ্জে, পাইছি ঢাকাতে। পরে এখান থেকে আজকে আমি এই কারণ বাজার আয়া পড়ছি। তখন জানতাম যে আমার চাষতো একটা কারণ বাজার কাঁচামালের আড়তে থাকতো, ওনার কাছে যাবো, কিন্তু হ্যাঁ তো চিনি না, ঠিকানা জানি না, কার কাছে যাবো। পরে এই একটা ব্যাগ আছিল আমার, ব্যাগটা হাতে জামা কাপড়ের ব্যাগ নিয়ে পুরা কারণ বাজার আমি ঘুরছি। এই কামারপট্টির সামনে আইয়া আমি এদিক দিয়ে ব্যাগ হাতে লিয়া ঘুরি গাড়ি পানি ছেড়ার দোকানে, তখন তো মার্কেট ভাঙ্গা লাগছে, তখন তো দোকান ছিল। এই দোকানের সামনে আইয়া আমি দাঁড়াইতে 2-3 বার ঘুরছি কাটছি। পরে এক বড় ভাই আসলো, জসিম ভাই। ওই জসিম ভাই বড় ভাই ডাক দেয়, পরে তুমি কাজ করো? আমি হ ভাই আমি কাজ করি। কয় তাহলে তুমি কাজ জানলে আমার এখানে কাজ করো। পরে জসিম ভাইয়ের দোকানে কাজ করলাম। তখন বেতন দিত 30 টাকা বেতন মাসে। প্রথম তো 2 মাস কাজ করছি, কোনো বেতনই ছিল না। খুব কষ্ট করে দিনগুলো কাটাইছি। পরে এই যে 30 টাকা বেতন ধরছে, 2 বছর 2.5 বছর কাজ করার পরে পরে বেতন বাড়াইছে 900 টাকা, 900 টাকা মাসে। পরে আর আমি কাজ করি নাই, পরে যে অন্য জায়গায় কাজ করতাম, অন্য জায়গায় কাজ করতাম। আস্তে আস্তে আমার বেতন বাড়ে। পরে যে আর কি আজকে আমি এতটুকু যে নিজের কাজটা শিখছি, নিজের ট্যালেন্ট ভালো ছিল। এই যে প্রথম ঢুকছি কাঠের কাজে, পরে ডিজেলের কাজও করি। এখন আমি মোটামুটি পলিশের কাজও করতে পারি। এখন মোটামুটি সব কাজে আমি করতে পারি আল্লাহর রহমতে। তবে আমার ছোটবেলাতে আমার মা নাই, আমার খুব কষ্ট দুঃখে দিন কাটাইছি। এই কারণ বাজার আইলাম, এই যে কাজ শিখলাম, এখনো করতেছি। আজকে প্রায় 17-18 বছর ধরে এই কাজ করি আমি। আমার দিনগুলো অনেক কষ্টে কাটছে।
আমার বাপও আমার সৎ মারা ভাই আমার খোঁজ খবর নিত না। আমার ভাই বোন আমার বোনটা ওরা কষ্টে দিন কাটাইছে টাকা দেশে, মাঝে মাঝে টাকা ভাড়াইতাম, টাকা ভাড়াইলে তো ফেরাই খায় ফেলাইতো, আমার বোনের তো খোঁজ খবর নিত না। পরে আমার বোনেরে বিয়ে দিছে নারায়ণগঞ্জে। আমার বোনটা অনেক কষ্টে দিন কাটাই যাচ্ছে, আমার বাপ মা খোঁজ খবর লয় না, খোঁজ লয় না, খবর লয় না, মানে বিক্রি করে লাইছে এরকম মনে হইতেছে বিয়া দেওয়ার পরে, যে কোনো খোঁজ লয় না, খবর লয় না। আসলে আমার জীবনটা অনেক কষ্টে কাটছে আমার। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে কারণ বাজারে আমি কাজ পাইছি। কারণ বাজারে যায় যে কাজ না পাইতাম তাহলে রাস্তাঘাটে ঘুমানো লাগতো হিরুনসিকের মতো। আমবসা বড় মসজিদের সামনে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার একটা কাজ কাম মিলিয়ে দাও। পরে আল্লাহ আমার কাজ কাম একটা মিলিয়ে দিছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ আমার এতটুকু আনছে। তখন তো অনেক ছোট ছিলাম, আজকে 18 বছর আগের ঘটনা। প্রথম তো যে হাজিরা পাইতাম কম, এখন যে কাজ শিখার কারণে ডেলি 600, পরে 500 টাকা তো ছিল, পরে 600 টাকা। এখন তো আমি নিজে কন্ট্রাক্টে কাজ করি, যে ডিজাইনের কাজ নিয়ে করি কন্ট্রাক্টে। এই কন্ট্রাক্টে কাজ করি যে 3000 টাকা 3500 এরকম কন্ট্রাক্ট নিয়ে কাজ করি। খাট বানিয়ে দেই 600 700। একটা খাট দিয়ে দেওয়া, একটা খাট 2 দিন হয়, একটা খাট একদিনে হয়ে যায়, কষ্ট করলে একদিন হয়ে যায়। 600-700 টাকার কাজ করি। এভাবে আর কি আমি চলতে আছি, আল্লাহ চালাইতে আছে। ভবিষ্যতে আবার করার ইচ্ছা আছে, আমার যে একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ যদি বাসা একটা দোকান আমি দিছি, সাভারে দিছিলাম, দোকানটা মার খেয়ে গেছি, উনি চালান নাই দেখে মার খেয়ে গেছিলাম। এখন আল্লাহ যদি বাসায় আবার একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে। বিয়ে করছি সাভারে, একটা মেয়ে আছে, মেয়ের স্বপ্ন আছে, মেয়ের আল্লাহ যদি বাসায় একটা ডাক্তার বানাবো, কারণ আমার মা ডাক্তার চিকিৎসার অভাবে মারা গেছে। আমার মা, আমার স্বপ্ন আছে আমার মায়ের ডাক্তারি ভরা আল্লাহ যদি বাসায়। তবে আমি দোয়া করি আমার মতো কেউ এরকম জীবন বা সৎ মার ঘরে কেউ না হয়। সৎ মার ঘরে আমি অনেক কষ্ট করছি। মানুষে কয় সৎ মা বলে ভালো হয়, কিন্তু আমার বেলায় তো ভালো হয় না।